বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 18ই জুন, রোজ বুধবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য আপনাদের নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই সঠিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে প্রথমবারের মতো যারা আমাকে শুনছেন, আমার চ্যানেলে নতুন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। আমি মূলত আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলি। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে একই সঙ্গে আমার ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে যারা যোগাযোগ করেন তাদের অনুরোধের স্টক নিয়েই মূলত আমি কথা বলি। সুতরাং আপনারা যত বেশি কমেন্টস করবেন, জানতে চাইবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ ইউটিউব চ্যানেল কমেন্ট সেকশন দেখে আমি আলোচনা করব। আশা করি আপনারা সেটি অব্যাহত রাখবেন। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে মার্কেট আমরা দেখতে পাচ্ছি 37 পয়েন্ট পজিটিভ দিয়ে মার্কেটের যে ডে হাইচি ছিল 4780, সেখান থেকে মাত্র 4 পয়েন্ট ডাউনে এসে মার্কেট 4776 পয়েন্টে ক্লোজ করেছে। মার্কেটের পজিটিভ দিক যেটি, সব থেকে পজিটিভ দিক যেটি, সেটি হচ্ছে মার্কেটের টার্নওভার। আমি গতকালকে বলেছিলাম, ইভেন আমি সোমবারেও বলেছিলাম যে টার্নওভার যখন বেশি হয়ে গিয়েছিল আমি বলেছিলাম যে মার্কেটের এই টার্নওভারটা একটা কারেকশনের কারণ হলেও হতে পারে, এবং সেটি কিন্তু গতকালকে হয়েছে। এবং একই সঙ্গে গতকালকে যে ভলিউমটি ছিল 313 কোটি টাকা, আমি আপনাদের সঙ্গে আলোচনার শুরুতেই বলেছিলাম যে টার্নওভারটা যখন খুব বেশি হয়ে যায়, অর্থাৎ 100-150 কোটি টাকা গ্যাপ হয়ে যায়, তখন মার্কেটটা কারেকশন আসার একটা জোর সম্ভাবনা থাকে। আজকে দেখেন টার্নওভারটা কিন্তু মাত্র গত দিনের যে 313 কোটি, আজকে 327 কোটি, অর্থাৎ 14 কোটি টাকা কিন্তু টার্নওভার বেশি হয়েছে। অর্থাৎ টার্নওভারের যে বৃদ্ধি পাতা, এটা যদি গ্র্যাজুয়ালি আস্তে 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 যদি ইনক্রিজ হয়, তাহলে মার্কেট একটা সাস্টেইনেবল মুভমেন্টের মধ্যে চলে যায়। মার্কেটের আপ ট্রেন্ড স্টকের সংখ্যা সেটি আজকে বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবে মার্কেট পজিটিভ থাকলে যেটি হয়, 202টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 112টি, আনচেঞ্জড অবস্থাতে ছিল 82টি। আচ্ছা, আমার কাছে কয়েকটা প্রশ্ন রয়েছে, 7-8টার মতো প্রশ্ন করেছেন ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমার ইউটিউব, আমার হোয়াটসঅ্যাপে দেখতেছি মেসেজ রয়েছে বেশ কয়েকটা, যেটি অনেকে জানতে চেয়েছেন যে মার্কেটের প্রাইস অ্যাকশন হচ্ছে না কেন, মার্কেট পজিটিভ থাকলেও স্টকের প্রাইস অ্যাকশন হচ্ছে না কেন। মার্কেটের প্রাইস অ্যাকশন, স্টকের প্রাইস অ্যাকশন হচ্ছে না কেন, আসলে এটি আমার কাছে যেটি মনে হয়েছে সার্বিকভাবে, সেটি হচ্ছে মার্কেট অনেক ডাউনে চলে গিয়েছিল। এই ডাউন ট্রেন্ড অবস্থাতে মার্কেটের যে প্রতিটি স্টকের যে প্রাইসটা, সেই প্রাইসটা বাড়ার ক্ষেত্রে ইন্ডেক্সের একটা মুভমেন্ট খুব জরুরি। অর্থাৎ ইন্ডেক্স একটা জায়গায় মুভমেন্ট করবে, যে সেখান থেকে সে তার ঊর্ধ্বমুখী প্রবণতা সেটি যদি অব্যাহত রাখতে পারে, তাহলে প্রাইস অ্যাকশনগুলো হবে। আদারওয়াইজ এই মুহূর্তে সবগুলো স্টকের একসঙ্গে প্রাইস অ্যাকশন হবে না, শুধু সেক্টর বাই কিছু কিছু স্টকের, যে স্টকগুলো দীর্ঘদিন কারেকশন জোনে ছিল, প্রাইস অ্যাকশন ছিল না, সেই স্টকগুলোর ভলিউম, একই সঙ্গে বায়ার সেলারদের যে উপস্থিতি সেটা যদি থাকে, তাহলে সেই স্টকগুলোর এখন প্রাইস অ্যাকশন হবে। এবং মার্কেটের প্রাইস অ্যাকশনের জায়গাটা ইতিমধ্যেই সৃষ্টি হয়ে গিয়েছে। আপনারা নিজেরাও লক্ষ্য করেছেন যে বেশ কিছু স্টকের প্রাইস অ্যাকশন হচ্ছে, এবং এই প্রাইস অ্যাকশনটা অব্যাহত থাকবে আগামী সপ্তাহতে। আমরা এটি হয়তো দেখতে পাবো যে মার্কেটের যে স্টকগুলো এখন পর্যন্ত কারেকশন জোন শেষ করার পরেও প্রাইস অ্যাকশন হচ্ছে না, আপ ট্রেন্ড কন্টিনিউ করার পরেও কেন প্রাইস অ্যাকশন, সেটি আগামী সপ্তাহে আমরা ইনশাল্লাহ দেখতে পাবো। কারণ ইন্ডেক্সের যে ডাউন ট্রেন্ড সেটি কিন্তু অনেক বেশি ছিল, সেই জায়গা থেকে যে ডাউন ট্রেন্ডে ছিল, সেই জায়গার ডাউন ট্রেন্ডের যে একটা গ্যাপ প্রায় 200 পয়েন্টের মতো, এই 200 পয়েন্ট গ্যাপটা আপনার স্টকের প্রাইস অ্যাকশনে কোনো প্রভাব ফেলবে না। অর্থাৎ প্রাইস অ্যাকশন হবেই না, হয়তো 20 পয়সা 30 পয়সা বা 1 টাকা হবে, আবারও ডাউনে আসবে, কিন্তু এই 200-র মধ্যে আপনার স্টকের প্রাইস অ্যাকশন কিন্তু 2-3 টাকায় থাকবে। আপনারা দেখেছেন যে আজকে দেখেন 202টি স্টক আপ ট্রেন্ডে। আজকে আমার পোর্টফোলিওতে 38 পয়েন্ট পজিটিভ থাকা সত্ত্বেও আমার পোর্টফোলিওতে যেখানে মিলিয়নের বেশি, আমার প্রায় 1.5 মিলিয়নের মতো টাকা রয়েছে আমার বাজারে, তো সেখানে আমি মাত্র 3,500 টাকা আমার পজিটিভ হয়েছে, আর মানে ব্যাকআপ এসেছে। আর অন্যান্য স্টকগুলোতে
অনেকটাই আনচেঞ্জড অবস্থাতে রয়েছে। কিছু 10 পয়সা 20 পয়সা কারেকশন জোনে গিয়েছে, দুই একটায় 70-90 পয়সা 1 টাকায় বৃদ্ধি পেয়েছে। আর অন্য কোনো আমার স্টক খুব কম, আমি 5টা স্টক নিয়ে ব্যবসা করি। আমার অনেক বেশি স্টক না, আমার 15-16 লাখ টাকার মতো বিনিয়োগ, আমি সেখানে মাত্র 5-6টা স্টক নিয়ে আমার আরো কমানোর ইচ্ছা, কারণ এত স্টক নিয়ে যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনার আপনি সব সাইডে আপনি নজর দিতে পারবেন না। আপনার যত স্টক কম থাকবে আপনার তত বেশি রিস্ক মার্কেটে কম থাকবে। আপনি যত স্টক বেশি থাকবে তখন আপনার কিন্তু রিস্কটা বেড়ে যাবে। সুতরাং যার স্টক সংখ্যা কম তার কিন্তু পোর্টফোলিওতে নেগেটিভটা কিন্তু খুবই কম। অর্থাৎ আপনি যদি বারবার একটা ছেড়ে একটা ধরেন, একটা ছেড়ে একটা ধরেন, কোনোটা লস হচ্ছে বলে আপনি স্টপ লস নিয়ে আর একটা গেলেন, সেটা স্টপ লস হচ্ছে বের হতে পারলেন না, আর একটা নতুন করে এন্ট্রি, এইভাবে কিন্তু আপনার লসের সংখ্যাটা বাড়ে। কারণ শেয়ার বাজারটা কিন্তু শেখার জায়গা। আপনি অনেক, যেটা হয় যে মানুষ শিখে এসে শেয়ার বাজার করে, কিন্তু আমরা যেটা হয় যে মানে ব্যবসা করতে 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 আমরা শিখি, তো যার কারণে আমাদের লসটা অনেক বেশি হয়ে যায়। আর আমাদের মার্কেট মেকার যারা রয়েছেন তারাও অনেকটা তাদের নিজস্ব চিন্তা দিয়ে তাদের সুবিধা মতো ব্যবসা করে, যার কারণে আমরা সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু সেভাবে মার্কেটে জুৎসই ব্যবসা করতে পারি না, অর্থাৎ আমাদের সবসময় পোর্টফোলিওতে নেগেটিভটা বজায় থাকে। আচ্ছা, যাই হোক, এটি মূলত একটু আপনার সাথে বেশি কথা বলা হয়ে গেল, আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা যে গ্রুপের যে সমস্ত সদস্য রয়েছেন বা আমার এই চ্যানেল যারা দেখেন তাদেরকে বলেছিলাম যে গতকালকে মার্কেটের আজকে পজিটিভ মুভমেন্টে থাকবে, সেটি আজকে হয়েছে। একই সঙ্গে গতকালকে আমরা যে স্টকগুলোর কথা বলেছিলাম, বিশেষ করে আমরা সাপোর্ট হিলের কথা বলেছিলাম, সামিট অ্যালায়েন্স এর কথা বলেছিলাম, হাক্কানি পাল, বিএনআইসিএল, বিজিআইসি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, এই স্টকগুলো নিয়ে আমরা কিন্তু কথা বলেছিলাম। এবং একই সঙ্গে দেখেন আমরা এই যে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এই স্টকটা কিন্তু আমাদের একেবারে কি বলে মানে শুরু থেকেই রয়েছে। তো এটি কিন্তু আমরা আলোচনা করছিলাম এবং পূর্বেও আলোচনা করছি, প্রায় আলোচনা করি। সেন্ট্রাল ইন্স্যুরেন্সেরা ভালো প্রাইস অ্যাকশন দিয়েছে, বাট এর মধ্যে আমরা আরেকটা স্টুডেন্ট কথা বলেছিলাম, সেটা হচ্ছে লভেলো। আপনারা সেই লভেলোটাও দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে প্রাইস অ্যাকশন করেছে। সুতরাং আপনি যদি অ্যানালাইসিস শোনেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না লাভ ছাড়া। আপনারা অনেকেই অনেকভাবে ট্রিট করতে পারেন, অনেকভাবে অনেককে অপমানজনক কথা বলতে পারেন, বাট সেটিতে কোনো অ্যানালিস্টের কিন্তু কোনো ক্ষতি হয় না, কোনো যায়ও আসে না। সুতরাং আপনারা যদি দেখেন বা একটু ধৈর্য সহকারে একটু বিশ্বাস করেন বা অ্যানালাইসিস গুলো একটু বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই মার্কেট থেকে কম হোক বেশি হোক প্রফিট টেক করতে পারেন। কিন্তু আপনারা যদি মানুষকে ক্রিটিসাইজ করতে থাকেন যে ভুলভাল বলে বা মানুষকে ধরাই দিচ্ছে, এটা এটা হচ্ছে আপনার নিজের ওন অপিনিয়ন। আপনি যদি একটু বুঝে শুনে ব্যবসা করতে পারেন তাহলে অবশ্যই এই বাজার থেকে আপনিও গেইনার হতে পারবেন। সেক্টর বাই গেইনার লিস্টের আমি গতকালকে কিন্তু 3টা সেক্টরের কথা বলেছিলাম, একটা ছিল ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যালস এবং টেক্সটাইল। দেখেন আপনি যদি গতকালকের আলোচনা শোনেন তাহলে কিন্তু দেখেন আমি বলছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টরের আজকে দেখেন মাত্র একটি ডাউন ট্রেন্ড রয়েছে, ফার্মাসিউটিক্যাল সেক্টরে আজ 21টি আপ ট্রেন্ডে রয়েছে, ডাউন ট্রেন্ড 10টি। টেক্সটাইল সেক্টর আমি বলছিলাম হিউজ বড় একটি সেক্টর, এই সেক্টরের স্টকগুলো যদি বেড়ে যায় বা আপ ট্রেন্ডে থাকে তাহলে কিন্তু ডাউন ট্রেন্ড স্টকের সংখ্যা কম হয়ে যায়। তো দেখেন আজকে কিন্তু 20টি স্টক আপ ট্রেন্ডে রয়েছে, ডাউন ট্রেন্ড 17টি রয়েছে। আশা করি ইন্স্যুরেন্স সেক্টর আর এই টেক্সটাইল সেক্টর আগামী দিনেও ভালো করবে। আর ইঞ্জিনিয়ারিং সেক্টরে দেখেন আজকে 20টি স্টক আপ ট্রেন্ডে রয়েছে। তো এই যে 3-4টি সেক্টর, এই সেক্টরগুলোতে কিন্তু সবসময় আমরা দেখতে পাচ্ছি যে রোল প্লে করে, প্রাইস অ্যাকশন হয় বেশ কিছু স্টকের। আমরা যদি আইটি সেক্টরটা একটু দেখি, ম্যাসিলিনিয়াস সেক্টরটা একটু দেখি, তো এই সেক্টর ওয়াইজে আপনারা ব্যবসা করলে পারেও কিন্তু স্টক ধরে ধরে ব্যবসা করলেও কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন। আমরা একটু চার্টটা দেখে আসি, চার্টের কি অবস্থা। চার্ট দেখে আমরা সরাসরি খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদের স্টক নিয়ে কথা বলবো। আচ্ছা, খুব সুন্দর ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল, এখানে আহ, খুব চমৎকার ভাবে অবস্থান নিয়েছে। হিস্টোগ্রামের বার গত দিনের থেকে আরো বেশি গাঢ় সবুজ হয়েছে। গত দিনে যেটি বলেছিলাম যে এই 4820 এই জায়গাটা মার্কেটের আমরা এই সপ্তাহে যদি দেখতে পারি সব থেকে ভালো হতো, বাট কালকেও যেহেতু সময় রয়েছে, আমরা প্রত্যাশা করতেই পারি এই জায়গাটা মার্কেটে আসার। এবং পরবর্তীতে আমরা বলেছিলাম 4900, 10-20 বা 5000, এই জায়গাটা অনেকটাই মার্কেট ফ্রি স্পেস পেয়ে যাবে মুভ করার জন্য। তো আশা করি মার্কেট সেই জায়গাটাতে যাবে এবং এই যে 48-এর পর থেকে 4820-এর পর এই যেটি বলছিলাম 4820, এই জায়গার পর থেকে কিন্তু মার্কেটের যে স্টকগুলো অনেক 100-150 পয়েন্ট মতো
বা 180 পয়েন্ট মতো বাড়লো কিন্তু প্রাইস হলো না। এরপরেই কিন্তু স্টকগুলোর প্রাইস অ্যাকশনটা শুরু হবে। তো এই প্রাইস অ্যাকশনটা আমরা খুব শীঘ্রই আবার দেখতে পাবো। অনেকেই যেটি জানতে চাচ্ছেন যে প্রাইস অ্যাকশন হচ্ছে না, স্টক পজিটিভ মুভমেন্টে থাকা, তো সেটি কিন্তু এখন সামনে, বাট তার আগে আবার কারেকশন চলে আসলে সেটি কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তো প্রত্যাশা করি মার্কেট এই মুহূর্তে কারেকশনে যাবে না। মার্কেট ছোট, ছোট ২-১টি কারেকশন থাকবে, বাট মার্কেটের যে কন্টিনিউ মুভমেন্ট সেটি অব্যাহত রাখবে। আমরা লভেলো নিয়ে একটু কথা বলার জন্য বলেছিলেন। লভেলো নিয়ে আমি বলেছিলাম ৮৫-৮৪ তে, তারপরে ৯০ বলেছিলাম, যেটি সেটি ক্রস করলে ১০২ এই জায়গাতে অবস্থান নিবে। আজকে সেটি কাকতালীয়ভাবে হয়ে গিয়েছে। তো এখন যেটি আমার কাছে মনে হয়েছে যে এখন প্রফিট টেকিং জোন এখানটাতে বের হয়ে আসতে হবে এই মুহূর্তের। আর লভেলে তো থাকার কোনো প্রয়োজন নেই। লভেলও এখন আবার কারেকশন জোনে আসবে এবং সেই কারেকশন আরএসআইটা দেখতে পাচ্ছেন যে অনেক বেড়ে গিয়েছে। এই কারেকশন জোনটা শেষ করবে, তারপরে আমি বিনিয়োগকারীদেরকে বলবো যে এইখান থেকে আপনারা আবার এন্ট্রি নেবেন। বাট তবে কারেকশন জোন আসতে হবে এবং সেই ক্ষেত্রে কারেকশন জোন আরএসআইটা আমাদেরকে দেখতে হবে এবং একই সঙ্গে ভলিউমটা দেখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস অ্যাকশন হয়েছে, বাট ভলিউমটা কিন্তু কমে গেছে। গতকালকে লভেলো প্রথমে ছিল ভ্যালুর দিক থেকে, আজকে কিন্তু লভেলোর ইটা অনেক কমে গেছে। সুতরাং এই বিষয়টা মাথায় রাখবেন। এই মুহূর্তে কিন্তু লোভে পড়ে এন্ট্রি নিলে কিন্তু স্টক থেকে বের হওয়া অনেক কঠিন হয়ে যাবে। কারেকশন জন্য আসার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, যেটি বলছিলাম যে আজকে আমরা শুরুতেই একটা কথা বলতে চেয়েছিলাম যে আমরা রিভিশন দিব যে আমরা যে স্টকগুলো নিয়ে কথা বলেছিলাম সেই স্টকগুলোর কি অবস্থা এবং এখানে এখন আবার এই স্টকগুলোতে থাকা যায় কিনা। আচ্ছা, এইখানটাতে একটু কনফিউশন আমরা সেন্ট্রাল ইন্স্যুরেন্সে দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে যে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কিন্তু একটা ৩৪ টাকা ৩৪ টাকা এই জায়গাতে একটা যাওয়ার একটা পসিবিলিটি আগামীকালকে সারাদিনই থাকবে এবং আজকে যেহেতু হিউজ পরিমাণে ভলিউমটা গেইন করেছে, বাট এখানে আপনারা দেখেছেন যে বায়ার এবং সেলারদের যে আধিপত্য, সেখানে বায়ারদের একটা বেশ আধিপত্য ছিল। তো আগামীকালকে যদি এখান থেকে হল্টেড হয় বা হল্টেড ধরে রাখতে পারে, তাহলে এটি কালকে এখান থেকে এক্সিট হয়ে যাওয়ার লাস্ট চান্স এবং কারেকশন জোনে আসলে পারে। তারপরে আমরা স্টকটিতে আমরা ধরবো। আমরা স্টকটি নিয়ে আলোচনা করেছিলাম 28শে মে, তারপরে আমরা আলোচনা করেছিলাম 16 জুন। সেই জায়গা থেকে স্টকটি কিন্তু বেশ ভালো একটা জায়গায় এসেছে এবং বিনিয়োগকারীদের একটা প্রফিট টেকিং এর সুযোগ করে দিয়েছে। হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজে বাই সিগন্যাল আছে। সুতরাং অবশ্যই আপনারা এই স্টকগুলোতে এই মুহূর্তে এন্ট্রি না নিয়ে অবজার্ভ করবেন, কারণ কারেকশন জোনে আসার সময় হয়ে গিয়েছে। আচ্ছা, এরপরে সিপাল নিয়ে আমরা কথা বলেছিলাম খুব সুন্দরভাবে যে আস্তে আস্তে প্রাইস অ্যাকশনটা হয়ে গিয়েছে। এখন একটু কারেকশন জোনে আছে, আর এসআইটাও বেড়ে গিয়েছিল। সুতরাং এইখানটাতে আমি বলেছিলাম যে এটি যেহেতু জেড ক্যাটাগরি চেঞ্জ হওয়ার পরে মুভমেন্টে এসেছে এবং সেই মুভমেন্টটা কিন্তু এখন পর্যন্ত ধরে রেখেছে। এখন পর্যন্ত আমার কাছে 52 টাকা এই জায়গাটা এখন পর্যন্ত স্টকটির ব্রেকআউট জোন। সেই জোনটা আগে সাকসেসফুলি ব্রেকআউট করুক, তারপরে আমরা স্টকটিকে এন্ট্রি জোন হিসেবে নিব। আর যদি কারেকশন জোনে আসার পরে যদি কেউ এন্ট্রি নিতে চান, তাহলে আমি মনে করি যে ৪৫ টাকা ৭০ পয়সা বা ৪৫ টাকা ৬০ পয়সা এই জায়গাটা মূলত স্টকটি বিনিয়োগকারীদের জন্য একটা নিরাপদ এন্ট্রি জোন হিসেবে বিবেচিত হবে। যদিও তার হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজে বাই সিগন্যাল রয়েছে, বাট সেটি কিন্তু খুব দুর্বল। সুতরাং এই জায়গাগুলোতে আপনারা বুঝে শুনে এন্ট্রি নেবেন। আপ্তাবটো নিয়ে জানতে চেয়েছেন। আমরা আপ্তাবটো জেড ক্যাটাগরি স্টক, আমি বলেছিলাম যে বেশ কিছু স্টকের ক্যাটাগরি চেঞ্জ হওয়ার একটা জোর সম্ভাবনা রয়েছে, তার মধ্যে আপ্তাবটো রয়েছে বেশ ভালো অবস্থানে। আপ্তাবটো 20 টাকা থেকে যে ধরনের প্রাইস অ্যাকশন করেছে, সেখান থেকে এখন এই মুহূর্তে আপ্তাবটোর আসলে একটু কারেকশন জোন থাকাটা স্বাভাবিক, বাট আপ্তাবটো ক্যাটাগরিটা চেঞ্জ হওয়াটা খুব জরুরি। এই মুহূর্তে আমরা আপ্তাবটোর ক্যাটাগরি চেঞ্জের অপেক্ষায় রয়েছি। চেঞ্জ হলে অবশ্যই স্টকটি ভালো করবে। থার্ড কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে এবং আমরা এটার প্রাথমিক গন্তব্য একটা ধরেছিলাম যে ৩১ টাকা ৭০ পয়সা থেকে ৩২ টাকা এই জায়গাতে স্টকটি আবারও প্রফিট টেকিং জোনে চলে আসবে। সুতরাং যাদের কাছে রয়েছে তারা অপেক্ষা করবেন। হিস্টোগ্রামের বার এমএসিডি অবস্থাটা দেখতে পাচ্ছেন যে এটি গতকাল বাড়লো ধূসর এবং আজকে আরো বেশি ছোট হয়ে গিয়েছে।
তো ইঞ্জিনিয়ারিং সেক্টরে যেহেতু মুভমেন্ট রয়েছে, আত্মাবট্ট যে কোনো সময় হয়তো আমরা মুভমেন্টে দেখতে পাবো। ব্র্যাক ব্যাংক নিয়ে বলেছিলাম, আত্মাবট্ট নিয়েও বলেছিলাম, সবগুলো বলছি যে রিভাইজ চলছে। এই মুহূর্তে আরো কারেকশন জোন আমরা ব্র্যাক ব্যাংকের প্রত্যাশা করছি। সেক্ষেত্রে এই জায়গাটাতে ব্র্যাক ব্যাংকের 45 টাকার, যেটি 42 টাকা পর্যন্ত একটা ক্লোজ প্রত্যাশা করছি ব্র্যাক ব্যাংকের, এবং কারেকশন জোন। তো যাদের কাছে রয়েছে প্রফিট টেক করবেন। 45 টাকা 30 পয়সা এই জায়গাতে ব্র্যাক ব্যাংক আসার সম্ভাবনা রয়েছে। RSIটাও অনেক বেশি, হিস্টোগ্রামের বারটাও দেখতে পাচ্ছেন ধূসর এবং ছোট হয়ে আসে, আর MACD অরেঞ্জ এবং ব্লু রেখাও কিন্তু কাছাকাছি অবস্থান করছে। এরপরে মিডল্যান্ড ব্যাংক, আপনাদের অনুরোধের স্টক মিডল্যান্ড ব্যাংকের কি অবস্থা? মিডল্যান্ড ব্যাংক আলোচনা করেছিলাম। এই যে এইগুলো একটু মিক্স দেখতে হয়, আলোচনা দেখলে এই জায়গাটার সঙ্গে এই জায়গাটার একটা তুলনা কম্পেয়ার করেছিলাম আমি গত ভিডিওতে। আমি মনে হয় মিডল্যান্ড ব্যাংক পরপর 4 দিনে 2 বার আলোচনা দিয়েছি এবং 5 দিনে আজকে 3 বার আলোচনা দিচ্ছি আজকেরটা সহ। এই যে জায়গাটা আপনাদেরকে বলেছিলাম যে এই জায়গাটা দিয়ে মিডল্যান্ড ব্যাংক একটা সাইডওয়েজ মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে। এইখানটাতে যদি সে ভলিউম সহ না প্রাইস অ্যাকশন করতে পারে তাহলে কিন্তু সে ডাউন ট্রেন্ডে চলে আসবে, আর যদি ভলিউম সহ মুভমেন্টে আসতে পারে তাহলে সেটি আবারও প্রাইস অ্যাকশনে ফিরে আসবে। যেহেতু তার আজকে ভলিউমটা হয়েছে গত দিনের তুলনায় মোটামুটি ভালো, তবে এটি আস্তে আস্তে আরো গ্র্যাজুয়ালি বৃদ্ধি করতে হবে। এই দিকটাতে আপনি দেখেন যে যখনই সে বৃদ্ধি করেছে তখনই কিন্তু প্রাইসটা সবুজ এসেছে, এবং আজকে এই আমরা এপ্রিল থেকে যদি এই পর্যন্ত দেখি তাহলে দেখেন যে আস্তে আস্তে বৃদ্ধি করে প্রাইস অ্যাকশনটাও আস্তে আস্তে বেড়েছে। এখান থেকে যদি সে বৃদ্ধি পায় তাহলে আবারও সে 28 টাকা থেকে 29 টাকা এই জায়গাতে মিডল্যান্ড ব্যাংক যাবে, আর না হলে যে কারেকশন জোনের কথা আপনাদেরকে বলেছিলাম যে 23 টাকা 80 পয়সা, সেটি আবারও চলে আসবে। এবং আজকে যেহেতু 23 টাকা 90 পয়সা লো করেছিল, এখানটাতে স্টকটি সাপোর্ট আমরা ধরে নিচ্ছি, এবং এখান থেকে ডাউনে আসলে 23 টাকা 80 পয়সা এই জায়গায় সে ডাউন ট্রেন্ডে থাকবে, এবং আপ ট্রেন্ডে গেলে 28 টাকা এই জায়গায় আমরা স্টকটিকে দেখতে পাবো। আচ্ছা, ফেক ডিল নিয়ে বেশ কিছু ভালো ভালো স্টক আজকে রয়েছে আলোচনায়। আমরা সব স্টকই আমার কাছে ভালো, কোনো স্টকই খারাপ না, কারণ কোনো স্টকই খারাপ ভাবে শেয়ার বাজারে আসে না। ফেক ডিলের ব্যাপারে বলেছিলাম যে 16 টাকা 17 টাকা এই জায়গাটা, 16 টাকা 50 পয়সা থেকে 17 টাকা প্রাথমিকভাবে একটা গন্তব্য, এবং সেটা যদি সাকসেসফুলি ব্রেকআউট করে তাহলে 17 টাকায় 50 পয়সা এই জায়গাতে আমরা স্টকটি দেখবো। স্টকটি মে পর থেকে জুনে আমরা একটা মুভমেন্টে দেখেছি, ভলিউমটা পেয়ে যাচ্ছে। তো আজকে ক্যান্ডেলটা স্বাভাবিকভাবে ভালো আসেনি। আমরা প্রত্যাশা করছি যে এই যে হাইটি রয়েছে 16 টাকা 20 পয়সা এই জায়গাটার উপরে যদি স্টকটি ক্লোজ করতে পারে তাহলে নির্বিশেষে আমরা স্টকটিকে 17 টাকায় দেখতে পাবো। বাট হিস্টোগ্রামের বারটা এখানে কিন্তু ধূসর এসেছে, সুতরাং এটুকু একটু লক্ষ্য রাখবেন, কারণ ধূসর যদি 2-3টে চলে আসে তাহলে কিন্তু আপ ট্রেন্ডে গেলেও সেটি সেখানে থাকবে না, পরবর্তীতে ডাউন ট্রেন্ডে চলে আসবে। আর আশা করি স্টকটি টেক্সটাইল সেক্টরের যে মুভমেন্ট সেই মুভমেন্টটা যদি অব্যাহত থাকে তাহলে ভালো করবে, এবং টেক্সটাইল সেক্টরে যে ভালো ভালো নিউজ আমরা দেখেছি সেটি সঠিক বাস্তবায়ন, মার্কেটের প্রভাব যদি পড়ে তাহলে অবশ্যই আমরা স্পেকডিলকে ভালো জায়গায় দেখব। আজকে মার্কেট ধরে রাখার পিছনে যে স্টকটির যে স্টকগুলোর বেশ ভালো ভূমিকা ছিল তার মধ্যে স্কয়ার ফার্মা, জিপি, ব্যাট বিসি এই স্টকগুলো কিন্তু অন্যতম ছিল। তো আচ্ছা, আমরা স্কয়ার ফার্মাটা একটু দেখে আসি। স্কয়ার ফার্মা খুব আজকে ভালো ভলিউম পেয়েছে, বাই সিগন্যালে আছে। স্বাভাবিকভাবে আমি এর আগেও বলেছিলাম 210 থেকে 12 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে, সেটা আগ পর্যন্ত আমরা প্রাইস অ্যাকশনটা দেখতে পাবো না। আর যেহেতু এই 200 টাকা বা 202-3 টাকা থেকে সবসময় সে ঘুরে যাচ্ছে, এখানটাতে এবার কিন্তু তার 212 টাকার একটা প্রাইস অ্যাকশন করার সুযোগ রয়েছে, এবং এই জায়গায় স্টকটি ভালো করবে। যাদের রয়েছে তারা স্টকটি থেকে অবশ্যই 212 210 এই জায়গা থেকে প্রফিট টেক করে নেবেন। কারেকশন জোন 201 থেকে 203। খান ব্রাদার্স এখানে সাইডেজ মুভমেন্টে যে রয়েছে আজকে প্রাইস অ্যাকশন করেছে, বাট সেটি
আমার কাছে খুব বেশি পজিটিভ মনে হয়নি, কারণ দুই একদিন প্রাইস অ্যাকশন করলে সেই সমস্ত স্টকে কিন্তু এন্ট্রি নেওয়া ঠিক হবে না। দেখতে পাচ্ছেন যে দীর্ঘ কিন্তু সে বাই সিগন্যালে ছিল এবং দীর্ঘদিন ভাবে সে কিন্তু সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে রয়েছে, এবং এই জায়গাটাতে আমি মনে করি যে স্টকটির 133 টাকা 133 টাকা থেকে 125 টাকার উপরে একটা মুভমেন্ট আসতে হবে, এবং সেখান থেকে যদি আসতে পারে তাহলে আমরা একটা টানা মুভমেন্ট বা ভালো একটা প্রাইস অ্যাকশন এই খান ব্রাদার্স থেকে দেখতে পাবো। যাদের কাছে রয়েছে অপেক্ষা করেন, মার্কেট পজিটিভ মুভমেন্টে ফিরে আসলে আমরা খান ব্রাদার্সে প্রাইস অ্যাকশনে দেখতে পাবো। আচ্ছা, এরপরে গ্রামীণ ফোনের কি অবস্থা? গ্রামীণ ফোন অনেকদিন পরে আজকে প্রাইস অ্যাকশন করেছে, এই জন্য আলোচনায় বিনিয়োগকারী ভাই বোনরা নিয়ে এসেছেন। 200 থেকে 288 80 এই জায়গা থেকে সবসময় ছিল। 300 টাকার উপরে ক্লোজ দিতে পারলে এই 291 থেকে 310 এই জায়গাটা স্টকটি যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরএসআই বাড়ার জায়গা রয়েছে, স্টক বাড়ে, এমএসিডি মুভিং অ্যাভারেজে বাই সিগন্যাল রয়েছে। আশা করি যে এই ফান্ডামেন্টালি যে স্টকগুলো রয়েছে মার্কেট পজিটিভ ধারায় যেটি অব্যাহত রেখেছে, এটি সামনের সপ্তাহে প্রাইস অ্যাকশন জোনে আসবে প্রত্যাশা করি স্টকের। তো এই প্রাইস অ্যাকশন জোনে আমরা অবশ্যই জিপিকে আরো ভালো অবস্থানে দেখব, সেক্ষেত্রে এটির প্রফিট টেকিং জোন হবে 310 টাকা। সুতরাং যাদের কাছে রয়েছে আপনারা ওই স্টকটিতে থাকতে পারেন। তো এই হচ্ছে মূলত আজকে আপনাদের অনুরোধের স্টক এবং মার্কেট নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, এবং আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি অবশ্যই কমেন্টসে লিখে আপনি আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।